ব্যাংকিং খাতকে আরও গতিশীল ও আধুনিকায়ন করতে পূবালী ব্যাংকের চট্টগ্রামের ২১৯তম উপশাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সল্ট গোলায় ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় নতুন শাখায় সমাবেশ অনুষ্ঠিত হয়। ইপিজেড শাখা প্রধান সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল অফিস চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। এছাড়া দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ শাহেদ আলী ও সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী MA আজিজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজান কলেজ মাঠে অনুষ্ঠিতব্য বিজয় মেলা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র পরিষদ রাউজান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রাউজান কলেজ মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র পরিষদের আহ্বায়ক সাইদ বিন আহমান রানা বলেন, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো রাজনৈতিক দলের নয়, মহান মুক্তিযোদ্ধার বিজয় মেলাকে বানচাল করার অসৎ উদ্দেশ্যে রাজনীতিকরণ করা হচ্ছে। এ সময় বিজয় মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ মঞ্জুরুল হক, ছাত্র পরিষদের উপদেষ্টা সৈয়দ তৌহিদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে অনন্য অবদান ও হসপিটালিটি সেক্টরে সাফল্য অর্জন করায় সফল ব্যক্তি ক্যাটাগরিতে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আশফরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্কাস উদ্দিন। চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আক্কাস উদ্দিনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক MA মালিক। এছাড়া প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম ওয়াসার সদ্য প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM ফজলুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ব্যাগ প্রস্তুতকারক মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরীর হোটেল সৈকত মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ব্যাগ প্রস্তুতকারক মালিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এছাড়া ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আব্বাস খান, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী মুর্তজা খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা স্মারকলিপি পেশ, দিল্লির